ওয়েলকাম টু হিলিং টাচ ইনস্টিটিউট। আজকের টপিক হচ্ছে 2017 সালে WBSSC ইংলিশ পোর্শন থেকে যে 15 মার্কস পরীক্ষায় এসছিল, সেই পরীক্ষায় প্রশ্নগুলো কেমন ছিল সেটা নিয়ে আজকে ডিসকাস করব। তোমরা নিশ্চয়ই প্যাটার্নটা জানো যে কোন কোন পার্টে কি কত নাম্বারের পরীক্ষা হবে। ম্যাথে 15 মার্কস আছে, জিকেতে 15 মার্কস, কারেন্ট অ্যাফেয়ার্সে 15 মার্কস আর ইংলিশে 15 মার্কস, তাই না? এই ইংলিশের 15 মার্কস সম্পর্কে আজকে ডিসকাস করব। প্রথম প্রশ্ন দেখো, 1 or 2 stars were still in the sky, তাহলে কি হবে? বার্নিং, টার্নিং, টুইঙ্কলিং, টিঙ্কলিং। কারেক্ট আনসার হবে অপশান সি, টুইঙ্কলিং। যখন আমরা স্টার ওয়ার্ড দেখি তখন কিন্তু আমরা টুইঙ্কলিং ব্যবহার করি। টুইঙ্কলিং মানে হচ্ছে মিটমিট করা, ঝিকমিক করা, তাই না? আচ্ছা, এবার এই বার্নিং ওয়ার্ডটা আমরা কখন ব্যবহার করব? বার্নিং মানে কোনো কিছু আগুনে পুড়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা বার্নিং ব্যবহার করব, ওকে। আর টার্নিং হচ্ছে কোনো কিছুর বাঁক, যেমন মনে করো রাস্তার বাঁক, সেই ক্ষেত্রে আমরা টার্নিং ব্যবহার করি। আর টিঙ্কলিং মানে হচ্ছে টুংটাং শব্দ, ওকে। পরের প্রশ্ন দেখো কি বলেছে, দ্য বয়েজ হু ওয়ান্টেড টু প্লে ফুটবল ওয়ার ডিসঅ্যাপয়েন্টেড হোয়েন ইট রেইনড। দ্য অ্যাভাব সেন্টেন্স ইজ এই সেন্টেন্সটা কোন সেন্টেন্সের এক্সাম্পল সেটা চেয়েছে। কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, মিক্সড সেন্টেন্স, ওকে। তাহলে কারেক্ট আনসার কী হবে? অপশন এ, কমপ্লেক্স সেন্টেন্স। যখন সেন্টেন্সের ভিতরে হোয়েন দেখবে, হু দেখবে, হুইচ দেখবে, তখন কিন্তু সেটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স হিসেবে ট্রিট করব, ওকে। পরের প্রশ্ন, আই উইল ট্রাই টু বি অন টাইম বাট ডু নট ওয়ারি হোয়েন আই এম লেট। কি বলছে যে হুইচ পার্ট ইন দ্য অ্যাভাব সেন্টেন্স হ্যাজ অ্যান এরার। এই সেন্টেন্সের কোন পার্টটায় এরার আছে? এ, বি, সি, ডি। কারেক্ট আনসার কী হবে? কারেক্ট আনসার হবে ডিতে কিন্তু এরার আছে। এই যে হোয়েন, এই হোয়েনের এখানে কিন্তু হবে ইফ হবে যদি। বলছে যে যদি আমি দেরি করি চিন্তা করো না, আমি সঠিক সময় পৌঁছে যাব, তাহলে হোয়েনের এখানে ইফ হবে, সেই জন্য এই যে লাস্ট পার্টটাই কিন্তু এরার আছে, ওকে। পরের প্রশ্ন, অর ইজ ইট সাম হাম্বল লে ফ্যামিলিয়ার ম্যাটার অফ টুডে। ইন দ্য অ্যাভাব লাইন্স দ্য ওয়ার্ড হাম্বল মিনস। এই হাম্বল ওয়ার্ডটার মানে কি? সিনোনিম বের করতে হবে। উইক, কাভার্ডলি, ইনসিগনিফিক্যান্ট, মিক। আচ্ছা, হাম্বল মানে হচ্ছে ভদ্র বা নম্র, তাহলে কী হবে? মিক হবে। মিক মানেও কিন্তু ভদ্র বা নম্র, ঠিক আছে। আচ্ছা, কাভার্ডলি মানে ভীতু, ইনসিগনিফিক্যান্ট মানে গুরুত্বপূর্ণ নয়, আর উইক মানে দুর্বল, ওকে। পরের প্রশ্ন দেখো, পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স। এই চারটে অপশানের মধ্যে কোন অপশানটা কারেক্ট সেটা আমাদেরকে বের করতে হবে। টু বি ইন্টেলিজেন্ট ইজ মোর এসেন্সিয়াল দ্যান বিইং হার্ড ওয়ার্কিং। আচ্ছা, পরের অপশান, বিইং ইন্টেলিজেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান টু বি হার্ড ওয়ার্কিং। 3 নম্বর, ফর ওয়ান টু বি ইন্টেলিজেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান বিইং হার্ড ওয়ার্কিং। লাস্ট, বিইং ইন্টেলিজেন্ট ইজ মোর এসেন্সিয়াল দ্যান বিইং হার্ড ওয়ার্কিং। কারেক্ট আনসার অপশন ডি হবে। ডি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আনসার, ওকে। পরের প্রশ্ন দেখো কি বলেছে, অ্যানাদার baffling change that I notice in him nowadays is that he avoids to speak to me. তাহলে বলেছে which part in the above sentence has an error. এই চারটে পার্টের মধ্যে কোন পার্টটায় এরর আছে, ভুল আছে, সেটা বের করতে হবে, ওকে। এ, বি, সি, ডি। কারেক্ট আনসার কী হবে? অপশন ডি। এই যে স্পিক টু মি, এটা হবে স্পিক উইথ মি, ওকে। স্পিক উইথ হবে, স্পিক উইথ হবে। আচ্ছা, এখানে কেন স্পিক উইথ হবে? যখন
আমরা স্পিক উইথ কখন ব্যবহার করব, যখন কেউ কারোর সঙ্গে ফেস টু ফেস কনভারসেশনে এনগেজড আছে, তখন কিন্তু আমরা স্পিক উইথ ব্যবহার করব। আর স্পিক টু কখন ব্যবহার করব, যখন কেউ কারোর সঙ্গে কথা বলার পসিবিলিটি থাকবে, সম্ভাবনা থাকবে, তখন আমরা স্পিক টু ব্যবহার করব। পরের প্রশ্ন দেখো কি বলেছে, রাইট অ্যান অ্যাবস্ট্রাক্ট অফ দিস এসে। ওকে, তাহলে কি বলেছে, দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড মিনস, মানে অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ডটার মানে বের করতে হবে। ওকে, তাহলে কি হবে, সামারি, টাইটেল, প্ল্যান, কনক্লুশন। কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, সামারি, মানে সারমর্ম বা সারাংশ। ওকে, অ্যাবস্ট্রাক্ট, সামারি। পরের প্রশ্ন দেখো কি বলেছে, would you mind moving the car, the above sentence is a, এই সেন্টেন্সটার মানে হচ্ছে দয়া করে আপনি গাড়িটা সরাবেন। ওকে, তাহলে কী হবে, কোয়েরি, পোলাইট রিকোয়েস্ট, অ্যান্ড অ্যাডভাইস, আর সাজেশন। দেখো এই কথার মধ্য দিয়ে কিন্তু একটা পোলাইটনেসের উদাহরণ পাচ্ছি আমরা, তাই না? হ্যাঁ, সে ভদ্রভাবে নম্রভাবে বলছে, তাহলে কী হবে, পোলাইট রিকোয়েস্ট হবে। পরের প্রশ্ন, আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ রিটেন হিয়ার, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব টু রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইন দ্য অ্যাবভ সেন্টেন্স। ওকে, এই আন্ডারস্ট্যান্ড ওয়ার্ডটার আমাদের ফ্রেজাল ভার্ব বের করতে হবে। দেখো এই আন্ডারস্ট্যান্ড আরও অনেক ফ্রেজাল ভার্ব নিয়ে কিন্তু আমি আমার যে ফ্রেজাল ভার্বের যে ক্লাস ছিল সেখানে কিন্তু আলোচনা করেছি। ওকে, তাহলে কারেক্ট অ্যান্সার কী হবে, হোল্ড অন, গিভ আউট, মেক আউট, গিভ অ্যাওয়ে। কারেক্ট অ্যান্সার হবে অপশান সি, মেক আউট, আন্ডারস্ট্যান্ড, মেক আউট। ওকে, আচ্ছা, হোল্ড অন মানে কি, ওয়েট। আচ্ছা, গিভ আউট মানে হচ্ছে অ্যানাউন্স করা, ঘোষণা করা। ওকে, আর গিভ অ্যাওয়ে মানে হচ্ছে ডিস্ট্রিবিউট, বিতরণ করা। পরের প্রশ্ন দেখো, রহিমস ডক্টর অ্যাডভাইসড হিম টু অ্যাজ আ কিওর ফর হিজ সোর থ্রোট। তাহলে কি হবে, বাবল, গার্গল, গিগল, গার্গল। কারেক্ট অ্যান্সার হবে অপশান বি, গার্গল। গার্গল মানে হচ্ছে আমরা যখন গলার ভেতরে জল নিয়ে নাড়াচাড়া করি সেটাকে আমরা গার্গেল বলি। আর এইটাও কিন্তু গার্গেল উচ্চারণটা, কিন্তু এই গার্গেল মানে হচ্ছে যখন আমরা গলার ভেতরে জল নিয়ে নাড়াচাড়া করার পর একটা শব্দ হয় সেটাকে আমরা গার্গেল বলি। ওকে, আর ব্যাবেল মানে হচ্ছে বকবক করা, আর এই গিগেল মানে হচ্ছে মুখ চেপে হাসা। ওকে, আচ্ছা, পরের প্রশ্ন দেখো কি বলেছে, পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স, ভূপেন ডু নট নো দ্য ওয়ে, ভূপেন ডু নট নোজ দ্য ওয়ে, ভূপেন ডিড নট নোজ দ্য ওয়ে, ভূপেন ডাজ নট নো দ্য ওয়ে। কারেক্ট অ্যান্সার হবে অপশান ডি হবে, ভূপেন ডাজ নট নো দ্য ওয়ে। ওকে, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। যদি আমরা অ্যাফার্মেটিভে করি তাহলে হয় ভূপেন নোজ দ্য ওয়ে। এবার নোজটাকে যখন আমরা নেগেটিভে করব তখন কিন্তু আমরা ডাজ নট নো করব। ওকে, আমরা জানি যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সঙ্গে এস বা ইএস অ্যাড করি। ওকে, আচ্ছা, পরের প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ। যখন কী হবে, ইন, বাই, অন, অ্যাট। কারেক্ট অ্যান্সার কী হবে, অপশান বি হবে। ওকে, বাই হবে। যখন পরীক্ষায় দেখবে ওয়াচ আছে, টাইম আছে, তখন কিন্তু তুমি বাই করে দেবে। ওকে, পরের প্রশ্ন দেখো কি বলেছে, আ গ্রুপ অফ এলিফ্যান্টস ইজ কল্ড, একদল এলিফ্যান্টকে কি বলা হয়, কালেকশন, হার্ড, স্কুল, লিটার। তাহলে কারেক্ট অ্যান্সার কী হবে, কারেক্ট অ্যান্সার হবে অপশান বি, হার্ড। হার্ড মানে কিন্তু দল। ওকে, আচ্ছা, এই লিটার ওয়ার্ডটার মানে কি, কালেকশন, স্কুল তোমরা জানো। লিটার মানে হচ্ছে কি, একটা অ্যানিম্যালের যে বেবি হয় সেই ইয়াং বেবির যে গ্রুপ হয় তাকে বলা হয় লিটার। ওকে, পরের প্রশ্ন দেখো কি বলেছে, I regret
to inform you that the above would be the beginning of a letter conveying sad news, denial and acceptance and emergency. তাহলে কি হবে? কারেক্ট অ্যান্সার হবে স্যাড নিউজ। কেন হলো স্যাড নিউজ? দেখো এই রিগ্রেট যে ওয়ার্ডটা, এই রিগ্রেট মানে হচ্ছে দুঃখ প্রকাশ করা, তাহলে স্যাড নিউজ হবে। আচ্ছা, লাস্ট কোশ্চেন দেখো, পিক আউট দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ট্রিভিয়াল। অ্যান্টোনিম মানে অপোজিট মিনিং, বিপরীত শব্দ বের করতে হবে। ট্রিভিয়াল মানে হচ্ছে তুচ্ছ বা নগণ্য। ওকে, তাহলে কি হবে? ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ, ইনসিগনিফিক্যান্ট গুরুত্বপূর্ণ নয়, ফিউটাইল, ফার্স্ট। তাহলে কারেক্ট আনসার হবে, অ্যান্টোনিম বলেছে এটা তুচ্ছ নগণ্য, তাহলে কী হবে? গুরুত্বপূর্ণ হবে, ইম্পর্ট্যান্ট হবে। ওকে, তোমরা এই টাইপের কোশ্চেন, ইংলিশ গ্রামারের কোশ্চেন প্র্যাকটিস করো। এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসবে, প্রধানত নাউনের পরে, তারপর প্রিপোজিশন, তারপর তোমার হচ্ছে ফ্রেজাল ভার্ব, এগুলো ভালো করে পড়তে হবে কিন্তু, টেন্স। ওকে।